यार बदआम रद तुरा सोए जहीम यार ने को गिरता या बिनाईम। এজন্য মুসলমান যুবক সন্তান পয়গম্বরের সুন্নাত মোতাবেক আমল শুরু করে দাও। ও যুবক ভাই গো, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। এই জন্য বলে যাই, দুনিয়ার জমিনে চিরদিন থাকতে পারবা না, দুনিয়াতে আমোদ ফুর্তি কত করবা। ও যুবক সন্তান, একটা সময় তোমার যৌবন, তোমার সৌন্দর্য চিরদিন থাকবে না। বুড়া হয়ে গেলে তোমার সৌন্দর্য, যৌবন সব কিছু চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনটাকে আমোদ ফুর্তির জায়গা মনে করা যাবে না। মনে করতে হবে আমি তো আল্লাহর গোলাম, আমি তো বিশ্ব নবীর উম্মত, আমাকে আল্লাহর গোলামি করা লাগবে, আমাকে রসুলের সুন্নত তরিকায় জীবন যাপন করা লাগবে। যদি রসুলের সুন্নত মোতাবেক জীবন যাপন করতে পারো, দুনিয়ার হায়াত তো অল্প, কিন্তু রসুলের খাঁটি আশেক আর উম্মত হইয়া যদি কবরে যাইতে পারো, চিরকালের সুখের ঠিকানা জান্নাতের মেহমান হইয়া যাইবা। हमसरातो हमसिराते मुस्तफा दर तमामी हाल उकुम इत्तिबाए सुन्नते खैरुल बशर गैर लाजिम ताबियाबी आई पेसार। भाईरा আমার যুবক ভাইরা, তোমার মতো কত যুবক সন্তান এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রসুলের প্রতি তার অন্তরে কি পরিমাণ মহব্বত ছিল, রসুলকে কি পরিমাণ ভালোবাসতো। ও যুবক বন্ধু, তুমি কেন রসুলের আশেক হইতে পারলা না? রসুলের প্রেমে তোমার মুখের মাঝে কেন দাড়িটা লম্বা হয় না? তুমি কেন রসুলের সুন্নতের রঙে রঙিন হইতে পারো না? অথচ তোমার মতো কত যুবক সন্তান রসুলের সুন্নতের জন্য তার জীবনটা দিয়া দিছে, এরপরও পয়গম্বরের সুন্নত ছাড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মতো একটা যুবক সন্তান আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোম সম্রাটের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে মুসলমানদের ৮০ জন সৈনিক রোমের বাদশা বন্দী করে নিয়ে যায়। এই ৮০ জন সৈনিকের মধ্যে একজন যুবক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা। রোমের বাদশা আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বলে, ওরে নবীর সাহাবী, আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখবো, তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ করে নাও, আমি তোমাকে ৩টা পুরস্কারে পুরস্কৃত করব। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, ও রোমের বাদশা, কি তোমার পুরস্কার আর কি তোমার প্রস্তাব? বাদশা ডাক দিয়ে বলে, আগে পুরস্কারগুলো শুনে নাও। ১ নম্বর পুরস্কার হলো আমি তোমাকে এই জেলখানা থেকে মুক্তি করিয়া দিব। ২য় নম্বর পুরস্কার হলো এই যে আমার বিশাল রোম সাম্রাজ্য, বর্তমানে যেমন রাশিয়া আর আমেরিকা হলো পরাশক্তি, বিশাল সাম্রাজ্য, ওই সময় রোম আর পারস্য ছিল পরাশক্তি, বিশাল সাম্রাজ্য। রোমের বাদশা ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী আব্দুল্লাহ, তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ করে নাও, তাহলে আমার এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক অংশের রাজা আমি তোমাকে বানায় দিব। ৩ নম্বর পুরস্কার হলো আমার সুন্দরী একটা রাজকন্যা আছে, এই সুন্দরী রাজকন্যাকে আমি তোমার সাথে বিবাহ দিয়া দিব। ভাইরা আমার, দুনিয়াতে যত কিছু দরকার সব কিছু দিবে, কোনো কিছুর অভাব নাই। রোমের বাদশা ডাকতে বলে, নবীর সাহাবী, কিন্তু প্রস্তাব হলো তুমি তোমার নবীর যেই কালিমা পড়ে ঈমানওয়ালা হইছো, ওই কালিমাটা ছাড়িয়া তোমাকে এই মুহূর্তে খ্রিস্টান হইয়া যাওয়া লাগবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, ও রোমের কুকুর, তুমি কি মনে করছো তোমার এই সামান্য রোম সাম্রাজ্য কেন? আমি আব্দুল্লাহকে যদি সারা দুনিয়াটাও যদি লিখে দেওয়া হয়, এরপরেও আমি আমার পয়গম্বরের কালিমা ছাড়ব না। মুসলমানি বওয়াদ গর্দান নাগাদান এনানে খুদ বদস্তে খাজাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহল হাম এক সাবুদে আদমি রাম আদমিয়াত লাজমাস
ওদেরা গরগুন বাসদ হাই জমাস। রোমের বাদশার মেজাজ তো গরম। আরে আমি এত বড় বাদশাহ, আমি নত হইয়া তার কাছে প্রস্তাব রাখলাম, আর সে সামান্য একজন মানুষ হইয়া আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিল। রোমের বাদশাহ জল্লাদকে ডাক দিয়ে বলে, ও জল্লাদ, এই নবীর সাহাবীর 3 দিন পর্যন্ত খাবার বন্ধ রাখবা। 3 দিন পর্যন্ত খাবার বন্ধ রাখা হলো। আবার বাদশাহ গেল গিয়া বলে, ও আব্দুল্লাহ, তোমার কাছে আমি দ্বিতীয়বার প্রস্তাব রাখতেছি, একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখো। আমার প্রস্তাব মেনে নিলে আমি তোমাকে বিশাল পুরস্কার 3টা দিয়ে দিব। এবার নবীর সাহাবী ও যুবক সন্তান ভালো করে শুনে নাও, তোমার মতো সেও তো যুবক সন্তান ছিল, কিন্তু পয়গম্বরের মহব্বত তার অন্তরে কি পরিমাণ ছিল। আব্দুল্লাহ ডাকতে বলে, রোমের বাদশাহ, তুমি কি মনে করছো আমি আমার নবীর কালিমা তো ছাড়বো দূরের কথা, আমার পয়গম্বরের একটা সুন্নত ছাড়তে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রোমের বাদশার মেজাজটা তো গরম হয়ে গেছে। জল্লাদকে ডাক দিয়ে বলো, জল্লাদ, এই নবীর সাহাবীকে উল্টা ভাবে লটকাইয়া ইচ্ছা মতো পিটাইতে থাকো। নবীর সাহাবীকে উল্টা ভাবে লটকাইয়া জল্লাদ সে তার গায়ের শক্তি দিয়া ইচ্ছা মতো পিটানো শুরু করে দিল। মুসলমান অযুবক সন্তান, অন্তরটা কি তোমার নরম হয় না? তুমিও তো জান্নাতে যাইতে চাও, তুমিও তো নবীর আশিক, নবীর উম্মত দাবি করো, কিন্তু নবীর প্রতি তোমার অন্তরে কতটুকু মহব্বত একটু চিন্তা করে দেখো না। আব্দুল্লাহ বিন হুযাফাকে এত শাস্তি দিতেছে, এরপরে পয়গম্বরের সুন্নাত ছাড়তে রাজি হয় না। অনেক দিন চলে গেল। এবার রোমের বাদশাহ জল্লাদকে ডাক দিয়ে বলে, এর জল্লাদ, অনেক দিন হইল আব্দুল্লাহ কোনো খাবার খায় না। এরপরে তাকে অনেক শাস্তি দেওয়া হলো। যাও যাও, আব্দুল্লাহর জন্য কিছু খাবার নিয়ে যাও। বলে, কি খাবার? আব্দুল্লাহর জন্য শুকর আর মদ নিয়ে যাও। জোরে কন্যা আউযুবিল্লাহ। বলে, শুকরের গোশত আর মদ নিয়ে যাও, এই হারাম খাবার খাইয়া সে তার ঈমান ছেড়ে দিবে। জল্লাদ শুকরের গোশত আর মদ নিয়ে গেল আব্দুল্লাহ বিন হুযাফার কাছে। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ এই খাবারগুলো দেখার পর চোখের পানি চেলিয়ে কান্দে আর বলে, রোমের কুকুরের দল, কি মনে করছো এই মুহূর্তে আমার জন্য এই খাবারগুলো খাওয়া এখন জায়েজ? কারণ কোন মানুষের অবস্থা যদি এমন হয়ে যায়, তার কাছে হালাল খাবার না থাকে, আর খাবার না খাইলে সে মারা যাবে, এমন অবস্থা যদি হয়ে যায়, তাহলে হারাম খাবার খাইয়া তার জীবন বাঁচানো এটা জায়েজ। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, ও রোমের কুকুরের দল, এই মুহূর্তে তোমাদের এই হারাম খাবার খাইয়া আমার জীবন বাঁচানো এটা জায়েজ, কিন্তু আমি তা করব না। কারণ আজকে যদি আমি হারাম খাবার খাই, ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে উম্মতে মুহাম্মদী বিপদে পড়লে তাদের পয়গম্বরকে ভুলে যায়, উম্মতে মুহাম্মদী বিপদে পড়লে তাদের নবীকে ভুলে যায়। এবার আব্দুল্লাহ বিন হুযাফা আল্লাহ তাআলাকে কান্না করে বলতেছেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আব্দুল্লাহ বিন হুযাফা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহ তাআলাকে বড় মায়া আর আবেগ নিয়ে কান্দে বলে, আল্লাহ, তোমার হাবিবকে ভালোবাসার কারণে বেঈমানের দল আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে, কি পরিমাণ অত্যাচার করতেছে। আব্দুল্লাহ বিন হুযাফা কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ, দুনিয়ার কষ্ট সহ্য হয়, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করিও না। ও আল্লাহ, দুনিয়াতে এই কষ্টের বদৌলতে হাসরের ময়দানে তোমার পয়গম্বরের সাথে আমাকে জান্নাত দিয়ে দিও। এবার আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, রোমের কুকুরের দল, কি মনে করেছো আজকে আমার জীবনটাও যদি চলে যায়, এই মুহূর্তে
না খাইয়া আমার মরণ যদি হয়ে যায়, এরপরেও আমি আমার পয়গম্বরের একটা সুন্নাতে মুস্তাহাব ছাড়তে রাজি না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কইবুয়াদ নিসবত তোরা কার শয়তা মিকুনি নামত ওলি গরওনি নসতে লানত বরওলি মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মা'আকুম কবুল। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ও যুবক বন্ধু, তারাও তো তোমার মতো যুবক সন্তান ছিল, কিন্তু দুনিয়ার জন্য আল্লাহ রসুলের মহব্বত ছাড়ে নাই, বরং দুনিয়ার সবচাইতে বিশাল বিশাল বড় উপঢৌকনের প্রস্তাব পাওয়ার পর সব কিছু লাথি মেরে দূরে সরায় দিছে, আল্লাহ রসুলের মহব্বত নিয়া সুন্নত নিয়া কবরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যুবক বন্ধুকে বলবো, কোন যুবক সন্তান আছে দুনিয়ার জমিনটাকে মনে করতেছো দুনিয়াতে আমি চিরদিন থাকবো না, ও হুজুর আমি রসুলের আশিক, আমি রসুলের একদম খাঁটি উম্মত, আমি পয়গম্বরের সাথে জান্নাতে যাইতে চাই, এই আশা নিয়া আজকের পর থেকে মুখের মধ্যে আর ব্লেড লাগাইবা না, দাড়িটাকে লম্বা করে দিবা, এমন কোন যুবক সন্তান আছে? একটু দাঁড়ায়া যাও। নাই, এমন কোন যুবক সন্তান নাই যে আর হুজুর দাড়ি আমি কোনোদিন কাটবো না। একটু দাঁড়ান না, আল্লাহ কবুল করে নেবে ভাই। হতে পারে আজকের এই মাহফিলে আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কত যুবক সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই, আপনি কি বলতে পারবেন, আমাকে লিখে দিতে পারবেন যে হুজুর খাতায় লিখে দিতেছি আমি বোরা হয়ে মারা যাব, সুতরাং যখন বোরা হব তখন দাঁড়িয়ে রাখবো? হ্যাঁ, এমন সাহস কারো আছে এখানে? কথা কয় না। আল্লাহ, এমন কোন যুবক নাই যে হুজুর দাড়ি আর জীবনে কাটবো না? নাই এমন কোন যুবক সন্তান? নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। কি নাম ভাই, কি নাম? আলাল মিয়া ভাই। আয় আল্লাহ, আলাল ভাই, রব্বে কারীম, আয় আল্লাহ, তোমার এক বান্দা দাঁড়ায় গেছে, বাকিটা জীবন রাসূলের সুন্নাত নিয়ে এসে চলতে চায়, দাড়ি কাটবে না, দাড়িটা লম্বা রেখে দিবে। আল্লাহ আজকে এই কোরআনের মাহফিলে ওয়াদা করছে, ও রব্বুল আলামিন তুমি তোমার এই বান্দাকে কবুল করে নাও, দাড়ি নিয়ে যেন মরতে পারে আল্লাহর রাসূলের সাথে, ও আল্লাহ তোমার পয়গম্বর তোমার হাবিবের সাথে তাকে জান্নাত দিয়া দিও। সবাই বলি আমিন। আজকের মাহফিল সফল ভাই যদি এই দাড়িটা লম্বা করে দেয়, যদি দাড়ি না কাটে। মানে এখানে অনেক দাড়ি কাটা ভাই বসে আছেন, আমি অনেক দূর থেকে আসছি, আমি চাই আপনারা ওয়াদা করেন যে হুজুর জীবনে আর কোনদিন দাড়ি কাটবো না, কারণ আমাকেও কবরে যাওয়া লাগবে, আমিও জান্নাতে যেতে চাই।